বিভিন্ন জায়গায় যে হক্কানি অলিগণের মাজার ভাঙতেছে, বিশ্ব ইসলামের ফয়সালা কি? দেখুন ভাই, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মাজার যেখানে, ওখানে ভাঙ্গা, হাত দেওয়া চরম বেয়াদবি। তবে যে মাজারগুলোতে শিরক হয়, বেদাত হয়, কুফরি কাজ হয়, ওগুলোতে আপনারা কমিটি করে দিবেন যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। শুধু জিয়ারত হবে। কি হবে? জিয়ারত হবে। আর যদি কেউ সাজদা করে, ব্যক্তিগতভাবে ওই শয়তানটারে দইরা দৌড়া লাগান। কেউ যদি যায় কি করে, কপাল ঘষে, সাজদা করে, শিরক করে, ওইটারে ধইরা প্রয়োজনে লটকায়া দৌড়া লাগায় দেন। এটা হবে কাজের কাজ। কিন্তু তাই বলে আল্লাহর ওলিদের মাজারগুলো ভেঙে ফেলবেন, এটা একটা চরম বেয়াদবি এবং গর্হিত অপরাধ। এই কাজটি কখনো করার চেষ্টা করবেন না। তা তো প্রশ্ন চলে আসে যে আপনারা মন্দির পাহারা দিবেন, ওইখানে কি শিরক হয় না? না বড় শিরক হয়? তা আল্লাহর ওলিদের মাজারগুলো কেন ভাঙবেন? বরং ওখানে সংস্কার করতে পারেন, ওখানে কমিটি বানাই দিতে পারেন, ভালো মানুষ নিয়োগ দিতে পারেন, যেন ওখানে আগরবাতি মোমবাতি না থাকে, কেউ যে জন্য সাজদা না করে। এটাই উত্তম না? এটাই ভালো কাজ না? অহংকার এটা কত বড় বাজে জিনিস আপনারা জানেন? সুইয়ের ছিদ্র আছে না, ছিদ্র, সুইয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকে যেতে পারবে। অহংকারী ব্যক্তি জান্নাতের চেহারা দেখবে। আপনি চিন্তা করে, আমার নবী কি বলছে, ওই সুইয়ের ভিতর দিয়ে হাতি ঢুকে যাওয়া সম্ভব, অহংকারী ব্যক্তি জান্নাতে ঢুকা সেই পরিমাণ অসম্ভব। কিন্তু আমরা এই অহংকার, হিংসা, বিদ্বেষ সব আমাদের কলসির ভিতরে। এরপরে যদি আমরা পানি নেই কলসির ভিতরে, পানি কেউ খাবে? কলসির ভিতরে যদি, কলসির বাইরে, এই দেখতেছেন না কলসির বাহির, কলসির বাহির দেখতেছেন না? দেখতে শুনতে বুজুর্গের মতো লাগে না কলসির বাহিরটা? কলসির বাহিরে মানুষ দেখে পানি খায়, আমার আল্লাহ কলসির বাহির দেখে না, আমার আল্লাহ কলসির ভিতরে দেখে। ভিতরে কতটুকু পরিষ্কার? তো ভিতরে কিসের পরিষ্কার মাওলা? তো ভিতরে একটা বাজে শহর, গ্রাম ভিতরে আছে মানুষের নফস। এটাতে অহংকার রাখছি, ঘৃণা রাখছি, হিংসা রাখছি, বিদ্বেষ রাখছি, যেগুলোর কারণে আমাদের শহরে, গ্রামে, গড়ে, বাড়িতে মারামারি লাগে। আমি যতক্ষণ পর্যন্ত এটার পবিত্রতা অথবা এটাকে সাফ না করব, ততক্ষণ পর্যন্ত আমি যদি নামাজের চারা লাগাই, চারা উঠবে না। আপনি দানের চারা লাগাইছেন, পরিষ্কারও করছেন, করার পরে আপনি যদি 2 মাস পরে যান দানের জমিনে, দানের গাছ থাকবে? কি থাকবে? আগাছা। আপনি ধানের চারা রোপণ করার পরে প্রত্যেক দিন আইলে আইলে হাঁটছেন না? হ্যাঁ, সকালে একবার, বিকালে একবার, দুপুর, মন টিকে না। কি টিকে না? মন টিকে না। দানের জমিনে আগাছা উঠবে যেভাবে আপনার মন টিকে না, সেভাবে আল্লাহর ওলিদের দানের জমিনে আগাছা উঠবে বলে আল্লাহর ওলিদেরও মন ঠিক থাকে না। সব সময় আল্লাহর দরবারে তাকিয়ে থাকে, আল্লাহ মাফি চায়, আল্লাহ ক্ষমা চায়। দুইজনে একই, দুইজনই। সেই কারণে আল্লাহ কৃষকদেরকে অনেক সম্মানিত করেছেন। কোরআনে যে 3টা পেশার কথা আল্লাহ উল্লেখ করেছেন, সেই 3 পেশার এক পেশা হচ্ছে কৃষি। মাদ্রাসার ছাত্ররা বুঝতে পারবে কোরআনের আয়াত, আমনাহনু যারিউন। যারে বলে কৃষককে। আমার আল্লাহ নিজের প্রতি কৃষক শব্দকে নিসবত করেছে। আমরা অনুবাদ করতেছি না, আদবের খেলাফ হবে বিদায়। আপনারা বুঝতে পেরেছেন? এবার কৃষক কত বড় জিনিস বুঝতে পারেন, কিভাবে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আপনি প্রত্যেক দিন আইলে আইলে ঘুরছেন, যে আগাছা দেখতেছেন বিসমিল্লাহ করে তুলে ফেলে দিচ্ছেন। ধান যখন উর্বরতা পূর্ণ ধানের উপরে লাগে, ধান ছাড়া হু হু করে বেড়ে 3 মাসের মধ্যে ধান আপনার ঘরে। ঠিক একই ভাবে আপনি যখন এখানেও খেদমত করবেন, এটার পিছনে লেগে থাকবেন, তো আপনার নামাজ মুহূর্তের মধ্যে পরিবর্তন হতে থাকবে। আগে রুকুতে মন বসতো না, এখন রুকুতে মন বসবে। তখন বুঝতে পারবেন সিজদার যে একটা মজা আছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, যেই ব্যক্তি নিজের চোখ হেফাজত করবে 1 সপ্তাহ, কয় সপ্তাহ? 1 সপ্তাহ যেই ব্যক্তি নিজের চোখের হেফাজত করবে, আমার আল্লাহ তাকে নামাজে সিজদার রুকুর যৌক দান করবে। সে বিরিয়ানিতে যেরকম জিহ্বায় মজা লাগে, সেই মজা নিয়ে নামাজ আদায় করতে পারবে 1 সপ্তাহ যেই ব্যক্তি চোখের হেফাজত করবে। এখন সুবহানাকা বলার পরে আমার মন নাই, আমার আল্লাহ চেয়ে আছেন বান্দা বল কি বলবি। আমার আল্লাহ বলছে বান্দা বল কি বলবি। বান্দা জায়গার মধ্যে নাই, বান্দা তো ঘরে, বান্দা ব্যবসা প্রতিষ্ঠানে। বান্দা কিছু বলবি, বান্দা কিছু বলবি। প্রাইম মিনিস্টারের অফিসে ফোন দিছে, কতক্ষণ পরে প্রাইম মিনিস্টার কল ব্যাক করছে, 1 বার 2 বার 3 বার, আপনি আর জায়গায় নাই। এরপরে যদি প্রাইম মিনিস্টারের অফিসে কল দেন, আর ধরবে? ধরবে না। সিম্পলি আপনাকে বলে দেবে আপনার টাইম ফিনিশ, আপনাকে 3 বার কল দেওয়া হয়েছে।
এখন এই ব্যক্তি নামাজ আদায় করছে, সে তো রুহানি ভাবে বেয়াদবি করে ফেলেছে। আমার আল্লাহর সাথে বেয়াদবি হয় নাই? আপনি যখন দাঁড়াবেন, আমি আপনাকে জিজ্ঞেস করবো, হ্যাঁ বেটা বলেন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন ওইদিকে তাকিয়ে, আমি কি বলবো? না বেটা আপনি এখানে তাকিয়ে কথা বলেন, এটা বেয়াদবি। তো এখানে হলে যেমন বেয়াদবি, নামাজের মধ্যে কি হয়? বেয়াদবি। এবার আপনার পাশের ভাই, সে যখন সুবহানাকা বলেছে, আমার আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহর পবিত্রতা বর্ণিত হয়েছে। এই ব্যক্তি যখন বললেন ওয়ালা ইলাহা গায়রুকা, মওলা আপনি ছাড়া আর কোন ইলাহ নাই, তখন আমার আল্লাহ বলেন, বান্দা কি বলবি বল। আপনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। আমার আল্লাহ বলেন, কুল কায়নাতের ফেরেশতা, আমার আল্লাহ বলেন, দেখছো নি আমার বান্দা কিভাবে আমার প্রশংসা করেছে, হামিদানি আব্দি। এরপরে আপনি বলেন আর রহমানির রহিম। এটা শোনার পরে আমার আল্লাহ বলেন, দেখছো নি বান্দা আমারে কিভাবে দয়ালু বলতেছে। এরপরে আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমারে কত বড় করে তুলেছে। এটা আল্লাহর বান্দার মধ্যে কথাবার্তা হচ্ছে। সেই জন্য আমাদের বুজুর্গ আনে দিন সুফিয়া আল্লাহর ওলিরা বলেছেন, সূরা ফাতিহা যখন নামাজের মধ্যে পড়বা ভেঙে ভেঙে পড়ো, একসাথে পড়িও না। কারণ আমার প্রত্যেক কথার জবাবে আল্লাহ একটা উত্তর দান করেন। আমি যদি আল্লাহকে উত্তর দেওয়ার সুযোগ না দেই, তাইলে জিনিসটা সুন্দর লাগে না। এই কারণে দেখবেন আল্লাহর ওলি বুজুর্গরা যখন নামাজ পড়ে আমাদের মতো হু হু করে পড়ে না, তারা স্থিরতার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চুপ করে থাকে।